আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। আর একটা ছোট ব্লগ দিয়ে শুরু করলাম। এখানে আয়রার সাথে আমি একটু দুষ্টামি করতেছি। ও একটু ভিডিও করতে গেছে, আমাকে এমন একটা ধমক দিচ্ছে, ধমক দিয়ে ও দৌড়াই ওর বাবার কাছে চলে গেছে। তো আমি ওর পিছনে পিছনে দৌড়াচ্ছিলাম, আর গিয়ে এখানে উপর হয়ে বসে আছে। পরের দিন সকালবেলায় ও বাবা সেরি খেয়ে একটু নোয়াখালী গেছিল। তো যাওয়ার পরে ওখান থেকে আসার সময় একটা তরমুজ নিয়ে আসছে, আর আমি এখন ওইটা কাটতেছি। দেখলাম আর কি যে কি অবস্থা, তরমুজটা কেমন, ভেতরে কি সাদা না লাল। তো যাক বিসমিল্লাহ বলে কাটছি। আলহামদুলিল্লাহ খারাপ হয় নাই, দেখতে খুব বেশি ভালো ছিল না কালার, কিন্তু খেতে ভালোই মিষ্টি ছিল। তো এখানে আমি প্রথম পিসটা কেটে আয়রাকে দিয়ে টেস্ট করালাম, ওর হাতে দিয়ে দিচ্ছি। আমি বলছি ধরো তুমি খাও। তো খেয়ে বসে মা অনেক মজা। তো এরপরে আমি ইফতার রেডি করলাম, সবাই ইফতার খাওয়ার জন্য বসলাম। আর এই তো প্রতিদিন সেই ছোলা ভাজা, বেগুনি, বুট, পেঁয়াজ, এসবই তো, জুস, খেজুর। তো যাক ইফতার করলাম, আলহামদুলিল্লাহ ভালোই খেলাম সব কিছু মিলিয়ে। এরপর আমার ছোট দুইজন গেস্ট আসছে, আমার বোনের ছেলে আসছে। তো ওদের সাথে গল্প করতেছিলাম আর চা খাচ্ছিলাম সবাই। তো ও কুয়েটে চান্স পাওয়ার পরে আসলে আর বাসায় আসা হয় নাই, যখন চলে গেছিলো। তো আসছে, এখন আসার পর ওর সাথে একটু গল্প করতেছি, কেমন লাগতেছে টাকতেছে ওর কাছে। ওখানে ওর অ্যাডজাস্ট করতে অনেক সময় লাগছে। তো এগুলো গল্প টল্প করতেছিলাম। দুই ভাই আসছে, তো দুইজনের সাথে গল্প করতেছি। তো এইভাবে আজকে সময়টা কাটালাম, ভালোই গেছিল আলহামদুলিল্লাহ। আজকে রোজাটাও আমাদের ভালো কাটছে। তো এরপরে ভোর রাতে সেরির সময় উঠছে, আর উঠে দেখি যে এত সুন্দর একটা চাঁদ, মানে পুরো ঝলঝল করতেছে গোল হয়ে, এত বড় বড় যে পূর্ণিমা চাঁদের মতো। তো ওই দিকটাতে একটু ভিডিও নিলাম। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।